বাংলা আবাস যোজনা 100 দিনের কাজ সহ নানা সামাজিক প্রকল্পের টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র। বাংলার ভাগের টাকা দেওয়া হচ্ছে না, আর তাই রাজ্যে উন্নয়নমূলক কাজ করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হয়েছে। এমনকি নবান্নে সাংবাদিক বৈঠকও কেন্দ্রের এই বাংলার বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রের তরফে রীতিমতো পরিসংখ্যান দিয়ে জানানো হলেও রাজ্যের শাসক দলের অভিযোগ নিহাতে মিথ্যে নয়। 100 দিনের কাজে কোনো রাজ্যের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই সংক্রান্ত একটি তালিকা সম্প্রতি রাজ্যসভায় পেশ করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত শুক্রবার রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েন 100 দিনের কাজের বরাদ্দ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জানা গিয়েছে 100 দিনের কাজের কর্মদিবস ও মজুরি নিয়ে শুক্রবার রাজ্যসভায় ডেরেক ওব্রায়েন পরিসংখ্যান পেশ করে বেশ কয়েকটি প্রশ্ন তোলেন। ডেরেকের দেওয়া তথ্য অনুযায়ী গত অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে শ্রমিকের সংখ্যা 8.34 কোটি থেকে নেমে 7.88 কোটি। গড় কর্মদিবসও হ্রাস পেয়েছে, তা 52 দিন থেকে হয়েছে 50 দিন। এরপরই কোন রাজ্যের জন্য 100 দিনের কাজের কত টাকা কেন্দ্র বরাদ্দ করেছে সেই প্রশ্ন করেন ডেরেক। জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রক যে তালিকা প্রকাশ করেছে তাতে স্বাভাবিকভাবে নেই পশ্চিমবঙ্গের নাম, আর কেন্দ্রের তালিকায় বাংলার নাম না থাকার বিষয়টিকে হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। দলের এক্স হ্যান্ডেলে 100 দিনের প্রকল্পের কোন রাজ্যের জন্য কেন্দ্র কত বরাদ্দ করেছে সেই তালিকার পোস্ট করার পাশাপাশি সাংসদ ডেরেকের প্রশ্নগুলিও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে লেখা হয়েছে, আপনারা আমাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছেন, আমাদের বাসিন্দাদের গ্রেপ্তার করে বাংলাদেশ ফেরত পাঠাচ্ছেন, এবার আপনারা বাংলার নামই রেকর্ড থেকে মুছে দিতে চাইছেন। মনে রাখবেন, আপনারা দিল্লির নিয়ন্ত্রক, দেশের নয়। প্রসঙ্গত 22 জুলাই মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানের ঘোষণা করেন। এই সাংবাদিক বৈঠকে 100 দিনের কাজ সহ নানা সামাজিক প্রকল্পে বাংলার বরাদ্দ আটকে রাখা নিয়ে কেন্দ্রের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন তিনি, শুনব। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না। অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই, কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ধরনের ছোট ছোট কাজগুলো। ধরুন একটা ICDS সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে, তার ছাদটা করে দিতে হবে। ধরুন একটা স্কুলের ছাদটা দিয়ে জল পড়ছে, ওই ছাদটা করে দিতে হবে, পুরো স্কুল বিল্ডিং নয়, ছাদটা। এইরকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের, আমাদের পাড়া আমাদের সমাধান। এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে, আমাদের সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন, এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন। যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে এর বিস্তৃতি খুব ব্যাপক। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি। করতে হয় টোটালটাই স্টেটকে। আমরা এখানে কি করছি, আমরা যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, সারা দেশে এইরকম উদ্যোগ এই প্রথম। এখানে মানুষ নিজেদের বুথে, ওই ব্রিজ নয় বা স্কুল নয় বা বড় বড় প্রোগ্রাম নয়, সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে, এটা এক্সট্রা প্রোগ্রাম। গ্রামে ছোট ছোট সমস্যা থাকে, সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে। 3টে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে, একটা পাড়া হবে, এবং 3টে বুথ নিয়ে আমাদের 80,000 বুথ আছে। এটা করতে 2 মাস সময় লাগবে, কারণ একটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, আরেকটা বুথ থেকে আরেকটা বুথে যাবে, এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ
তাদের জন্য একটা করে জায়গা থাকবে, সেখানে এসে তারা তাদের গ্রামের সমস্যা জানাতে পারে। এটা গ্রামের সমস্যা, এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি। বড় প্রোগ্রাম নয়, এটা কিন্তু ছোট। আমরা স্মল ইজ বিউটিফুল, স্মলে চলে যাচ্ছি, গ্রামের অন্দরে, মাটির অন্দরে। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে। কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে, নিজের কাগজ নিজে জমা দিতে পারে। আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন। তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়, মানে 3টে বুথ নিয়ে। আমাদের 80,000 বুথ আছে, এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি। এত সমস্যার মধ্যেও একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় 8,000 কোটি টাকার উপর সরকারের খরচা হবে, এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয়, আপনারা জানেন। তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে, কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না, সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক, গ্রামসভা যেমন কাজ করছে করুক, জেলা পরিষদ যেমন কাজ করছে করুক, মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক। কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি। এটা শুরু হবে 2 আগস্ট থেকে, 2 আগস্ট থেকে, মানে ফ্রাইডে থেকে, স্যাটারডে থেকে হবে। মানে এই শনিবার তো হবে না, 27শে জুলাই, নেক্সট পরের শনিবার থেকে। এটা হচ্ছে রাজ্য স্তরে, এর জন্য একটা টাস্ক ফোর্স হবে। তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই, ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড, তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন, যারা এটাকে মনিটরিং করবে। আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন, সেখানে যারা মনিটরিং করবে। এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে, কারণ ল অ্যান্ড অর্ডার তো তাদের দেখতে হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।